नमस्कार बंधुरा पाँचमिशाली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो आमेर काँचागोल्ला बा मैंगो काँचागोल्ला। आसुन देखी आमी एई आमेर बा मैंगो काँचागोल्ला किभाबे बानाई। काँचागोल्ला बानानोर जोन्नो आमी प्रथमे निये नियेछि छाना। छानाटाके आमी दु भाग करे निচ্ছি। एकटा भागके आमी हाथेर तालु दिये प्रथमे भेंगे निচ্ছি, तारपरे हाथेर तालु दिए मेखे नेब। एरकम करे हाथेर तालु दिए एरकम करे करे मिहि करे मेखे नेब। आमी एखाने हाफ कप चिनिर गुड़ो दिए दिलाम, दिए आबारो भालो करे छानाटार साथे चिनिर गुड़ोटाके मेखे नेब। मेखे निয়েছি। एदिके एकटा कड़ाई बसिए दिएছি। कड़ाईते जे छाना चीनी एकसंगे मेखे निয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে এটাকে জাল করে নেব। জাল করে নিচ্ছি। চিনিটাও গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। प्रथमे 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবারও 1 চামচ দিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে এরকম কিন্তু করে মিশিয়ে মিশিয়ে জাল দিতে হবে। অনবরত কিন্তু এরকম করে যেতে হবে, তাহলেই সন্দেশটা মিহি হবে। সন্দেশটা এখন কড়াই ছেড়ে দিচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ম্যাঙ্গো পিউরি। এটা কিন্তু আমটাকে পেস্ট করে তারপরে জাল দিয়ে নেওয়া হয়েছে। এখানে আমি খুব মিষ্টি আম ব্যবহার করেছি। আর আমটাকে অবশ্যই পেস্ট করে ছেঁকে নিতে হবে, না হলে আঁশ থাকলে ভালো লাগবে না। ম্যাঙ্গো পিউরিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও জাল করে নিয়েছি ভালো করে। এখন আমি হাতে নিয়ে দেখছি হাতে লাগছে না, তার মানে আমার সন্দেশটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিচ্ছি। আর আমি যে অর্ধেক ছানাটা রেখেছিলাম সেটাকে একটা ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এটাকে আবার ভালো করে মেখে নেব। ওই একইভাবে এই ছানাটাকেও মেখে নিলাম। এখন যে ছানাটা আমি জাল দিয়েছিলাম সেটাকে আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টিটার নাম কাঁচাগোল্লা, ওই জন্য এর সাথে কাঁচা ছানা মিক্সড করতে হবে। মিষ্টিটা করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুটো ছানাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর থেকে আমি লেচি করে নেব। আপনারা যেমন সাইজের করতে চান করে নিতে পারেন। আমি এরকম একটা সাইজের লেচি করে নিচ্ছি। এখন হাতে এইভাবে করে গোল গোল করে পাকিয়ে নেব। এইভাবে করে আমি সব মিষ্টিগুলো রেডি করে নেব। আমার সব মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নেব। গড়িয়ে নিয়েছি। এইভাবে করে সমস্ত মিষ্টিগুলোকেই গুঁড়ো দুধে গড়িয়ে নেব। সমস্ত মিষ্টিগুলোকে গুঁড়ো দুধে গড়িয়ে নিয়েছি। আমার কাঁচাগোল্লা রেডি হয়ে গেছে।
ওপরে আমি একটু পেস্তা কুচি দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।